হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো রাস্তাতে মাছ এসেছিল, মানে বাড়ির সামনে। তো দেখলাম যে বোয়ালি মাছও ছিল, পুঁটিও ছিল। তো পুঁটিগুলো নরম হয়ে গেছিলো, আর এই জন্য আমি কিন্তু অল্প একটু বোয়ালি নিয়েছিলাম, তোমার গিয়ে 250, মানে 1 পোয়া। তো এনে পরিষ্কার টরিষ্কার করে সেটাই আজকে রান্না করেছিলাম। বাড়িতে চলে এসেছি, তো এখন তোমরা সেই ভিডিওগুলোই পাবে। যার জন্য আমি সেই মাছগুলো পরিষ্কার করে এটার চচ্চড়ি করব। আর এটার চচ্চড়ি কিন্তু মানে আমার একটা ধারণা ছিল ছোটোবেলা যে এই মাছের ভাজা ছাড়া কিচ্ছু খাওয়া যায় না। এবারে এটা যে এইভাবে খেলেও এত ভালো লাগে, তো তোমার সাথে এর আগেও কিন্তু শেয়ার করেছিলাম, তো আজকেও শেয়ার করছি। আজকে একদম শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে, আর কিচ্ছু লাগছে না, শুধু গুঁড়া মশলা অল্প অল্প করে দেবো, ব্যাস হয়ে যাবে। তেলটা একটু বেশি লাগে, বাট এটাতে সবটা ভাত খাওয়া যায় আর খুব টেস্টি হয়। একবার আমার কথা মতো বানিয়ে খেয়ে দেখো। তাই জন্য কিন্তু আমি এইভাবে বানালাম, মানে এটা যেহেতু সবাই খাবে আর সবাই পছন্দও করে এটা, তাই জন্য কিন্তু আমি এইভাবে করলাম। তো মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নেবো, কারণ কি সবগুলো মাছ সমান ছিল না, কতগুলো একটু নরম হয়ে গেছিলো আর কতগুলো ঠিক ছিল। তো এটার মধ্যে 2-4টা অন্য মাছও ছিল, যেগুলোর নাম আমি সাধারণত জানি না আর কি, কীরকম যেন মাছগুলো। তো আঁশ ছাড়া ছিল এই মাছগুলো, তোমার অনেকটা শিং মাছের মতো, কিন্তু খুব ছোট ছোট। তো মাছটাকে পুট করে খুব সুন্দর করে ভেজে নিলাম। তো মাছের এই তেলেতেই কিন্তু আমি রান্না করব। আর অনেক কিছু খাওয়া হয়েছিল, অনেক মানে উল্টোপাল্টাও হয়েছে, টাইমের বাইরেও খাওয়া হয়েছে। তো এইভাবে ওখানে খেয়ে না শরীরটা ঠিক ভালো লাগছে না, আর মাছ মাংস ভালো লাগছে না। তবে মাছটা দেখে মানে অ্যাকচুয়ালি বর তো এই ধরনের খাবার ক্যাম্পে পায় না, তো তাই জন্য কিন্তু নেয়া, না হলে ডাল ভাত একদম ফার্স্ট ক্লাস ছিল। তো যাই হোক, মাছের চচ্চড়িটা আমি এই যে এই করে করলাম। দেখো অনেকটা রসুন দিয়েছি আর 2টো পেঁয়াজ ছিল। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেবো। পেঁয়াজটাকে সুন্দর করে না একটু নুন দেবো, যখন তেল দিয়ে ভালো করে মেখে রাখবো এই 7 মিনিটের মতো। তো তাহলে কী হয় বলো তো, পেঁয়াজের না জলটা বেরিয়ে আসে, আর পেঁয়াজটা এমনিতে একটু সফট হয়ে যায়। আর ওটা দিয়ে কিন্তু করলে আরও বেশি ভালো লাগে। তো আমি যে রেখেছিলাম মেখে, তো এটার উপরে মাছগুলোও দিয়ে দিলাম। আর এই মাছের তেলে শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর মাছটা ঢেলে দিয়েছি। সমস্যা একটাই, এটা কিন্তু অনেকটা ধৈর্য ধরেই করতে হয়, মানে অত তাড়াহুড়ো করলে, অনেকটা জল দিলে এটার টেস্টটা কেমন যেন নষ্ট হয়ে যায়। তো যে হালকা হাতে এপিট ওপিট করে অনেকটা সময় ধরে কম হিটে উল্টে পাল্টে ভাজবো, যাতে ভাজতে ভাজতে রসুন পেঁয়াজ সব যেন সেদ্ধ হয়ে যায়। তো এবারে জল তো দিচ্ছি না, কিন্তু একটু বাটি ধোয়া জলটা, যেটাতে তেল আর মশলা একটু লেগেছিলো। তো যদিও এর মধ্যে ওই তোমার কিছু রসুন যেগুলো মোটা না সেদ্ধ হয়, এই জলেতেও সেদ্ধ হয়ে যাবে। আর আমি এরকম নামাবো না, এটা একদম শুকিয়ে আসলে সামান্য একটু সর্ষে পাউডার, মানে সর্ষে আর পোস্ত পাউডার যেটা হয় বাজারে পাওয়া যায় সানরাইজের, মানে কি বলবো, 1 চামচও না কিন্তু, মানে হাফ টিস্পুনেরও ধরো হাফ, ওরমই আর কি, একটুখানি জলে জাস্ট নামানোর আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো তোমাদের কাছে একটু অনুরোধ, পুরো ভিডিওটা দেখো। আর কে কোত্থেকে দেখছো, একটা লাইক অবশ্যই করো, তোমাদের একটা লাইকে আমার অনেক কিছু। তো একটা লাইক করো, আর শেয়ার সাবস্ক্রাইব তো করতেই বলবো, তবে সেটা তোমাদের ইচ্ছে, কিন্তু লাইকটা কিন্তু করো। আর এই যেমন হয়ে গেছে, তো সবাই দেখো, স্কিপ করো না, ভালো থেকো। চলো টাটা, আজকের মতো এতটাই।